জামাতের নেতাকর্মীরা তারা তখন ওই টাকা পয়সা বিলি করতেছিল, সেটার জন্য কথা বলতে গেছে, প্রতিবাদ করেছে, তাকে এবং তার ছোট ভাই দুইজনকে বেধড়ক মারপিট করেছে। একে মেরে চোখটা একেবারে বের হয়ে গেছে, ওই চোখটা নষ্ট। ডাক্তার এখানকার যেটা মতামত দিয়েছে, এখানে তাদের কোনো চিকিৎসাই নাই। আমার ভাইয়ের যেটা দেখলাম 17টা সেলাই মাথায়। মাসুদ রানার মাটা শোকে স্ট্রোক করে কিছুক্ষণ আগে মারা গিয়েছে। আপনারা খুঁজলেন সেটা, যে আজকে এই নির্মমতা কোথায় যাবে? প্রশ্ন তাদের একটাই, তোরা বিএনপি করলি, বিএনপির পক্ষে তোরা ইয়ে করিস কেন? আমরা জামাত তুই বিএনপি করিস করলি, এই হলে অপরাধ। আমরা যে চক্রটা গোটা বাংলাদেশে রক কাটার চক্র হিসেবে যাদের নাম আমরা জানি, সেই কাজটা আবারও তারা শুরু করেছে শুধুমাত্র ক্ষমতার লোভে। ক্ষমতায় যাবে, ক্ষমতার একটা লিপসা তাদের এমনই ভাবে ধরেছে, তারা প্রকাশ্যে টাকা পয়সা দিয়ে বেড়াচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসন নির্বিকার, কোনো কথা বলবে না। দিনের পর দিন যে অবস্থাটা সৃষ্টি করেছে, অরাজকতার সৃষ্টি করবার চেষ্টা করতেছে, ভোটে এর প্রভাব পড়তেছে। সাধারণ মানুষ যদি এই অবস্থা দেখে, তাহলে তো তারা ভোট কেন্দ্রে যেতে সাহস করবে না। যেটা জামাতের আইন বলছে, ভোট দেউক আর না দেউক, তারা যেমন করে হোক ক্ষমতায় যাবে, সেইটা বাস্তবায়নের জন্যই আজকে কাজটা চলছে বলে আমাদের কাছে মনে হয়েছে।